বরাবরের মতো আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। পেজটিতে রয়েছে শুক্রবার সাপ্তাহিক 23শে ডিসেম্বর 2022। প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোম্পানি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 91 জন, প্রকাশিত তারিখ 14/12/2022। দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 54 জন, প্রকাশিত তারিখ 19/12/2022। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মোট অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 93 জন, প্রকাশিত তারিখ 17/12/2022। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 138 জন, প্রকাশিত তারিখ 7/12/2022। এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 62 জন। এছাড়াও আমি আরেকটা কথা বলে রাখি, এই ডিসেম্বর মাসের বড় বড় সার্কুলার যদি পেতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 58 জন, প্রকাশিত তারিখ 13/12/2022। এরপর দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 117 জন, প্রকাশিত তারিখ 18/12/2022। এছাড়াও সার্কুলারটি বুঝতে যদি কারো সমস্যা হয় চিন্তার কিছু নেই, ভিডিও ডিসক্রিপশনে পুরো সার্কুলারের লিঙ্ক থাকবে, আপনারা চাইলে পুরো সার্কুলারটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে জন। এছাড়াও দেখতে পাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 25 জন, প্রকাশিত তারিখ 12/2022। এরপর দেখতে পাচ্ছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 15 জন, প্রকাশিত তারিখ 15/12/2022। এরপর দেখতে পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন, প্রকাশিত তারিখ 15/12/2022। এরপর দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন, প্রকাশিত তারিখ 13/12/2022। এরপর দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন, প্রকাশিত তারিখ 12/12/2022। এখন আমরা সর্বশেষ পেজটিতে চলে যাব। সর্বশেষ পেজটিতে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নাটোর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন, প্রকাশিত তারিখ 15/12/2022। এছাড়াও দেখতে পাচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 19 জন, প্রকাশিত তারিখ 19/12/2022। এছাড়াও যদি আপনারা এই পুরো ডিসেম্বর মাসের সার্কুলারগুলো যদি দেখতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এই ডিসেম্বর মাসের সকল সার্কুলারগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন পরিবার কমিশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন, প্রকাশিত তারিখ 20/12/2022। এরপর দেখতে পাচ্ছেন মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন, প্রকাশিত তারিখ 17/12/2022। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাজশাহী থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 17 জন, প্রকাশিত তারিখ 15/12/2022। এরপর দেখতে পাচ্ছেন চৌগাছা পৌরসভা কার্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন, প্রকাশিত তারিখ 20/12/2022। এছাড়াও দেখতে পাচ্ছেন আবু কায়ের টোবাকো থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন সমাজ সেবা কার্যালয় বান্দরবান থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন, প্রকাশিত তারিখ 18/12/2022। এরপর দেখতে পাচ্ছেন BF শাহিন কলেজ বগুড়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মধুমতি ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই। পেজটি দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি বাংলালিংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পান্না গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, জেন্টল পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্রাক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ালটন হাইটেক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, গ্রাজি গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, এসিআই মোটর লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বোম্বে সুইট অ্যান্ড কোম্পানি লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ড্রাগ ইন্টারন্যাশনাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যমুনা ইলেকট্রনিক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বশেষ বিভু বাংলাদেশ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের মাঝে তুলে দেবো টপ 3টি সার্কুলার এই সপ্তাহের, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে রয়েছে বাংলাদেশ
কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 91 জন। এটি হচ্ছে নাম্বার 1। দ্বিতীয়ত রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সর্বশেষ হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে এই সপ্তাহের টপ 3টি সার্কুলার। আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারেন। এছাড়াও যদি আপনি গত সপ্তাহের সার্কুলারটি যদি দেখতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।